আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষের গণিত বিভাগের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আপনাদের অনার্স প্রথম বর্ষে 4টি যে মেজর সাবজেক্ট আছে, সেই মেজর সাবজেক্টের মধ্যে প্রথম যে সাবজেক্টটি সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স। তো এই কোর্সে আমি ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের যে 10টি অধ্যায় আছে, সেই 10টি অধ্যায়ের জন্য আমি 10টি লেকচার দিব। তো 10টি ক্লাসের ভিতরে সকল যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলোর সমাধান আমি দিব। তো পিডিএফ এবং ধারাবাহিকভাবে আপনারা যদি ক্লাসগুলো পেতে চান তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। পিডিএফ এবং সকল ক্লাসের ভিডিওগুলো খুবই নামমাত্র মূল্যে আমি আপনাদের দিয়ে দেব। তো আমরা প্রথমত যে সমস্যাগুলো সমাধান করব সেগুলো এখানে দেওয়া থাকবে। পরবর্তীতে এই অধ্যায়ের যত গুরুত্বপূর্ণ যে বেসিকগুলো আছে, যেগুলো আপনাকে অবশ্যই জানতে হবে, সেগুলো আপনাদের দেখানো হবে। এরপরে আমরা সরাসরি অঙ্ক সলিউশনে চলে যাব। এটাই হচ্ছে সিস্টেম। তো আশা করি এই কোর্সটি আপনারা করলে অবশ্যই এই সাবজেক্টে আপনাদের কোনো সমস্যা থাকবে বলে আমি মনে করি না। তো আমি শুরু করতেছি। তো আজকে প্রথম লেকচারে এখানে যে সমস্যাগুলো দেখছেন আপনারা, সেগুলো সমাধান করে দেওয়া হবে। পরবর্তীতে যদি কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে সেগুলো আবার অ্যাডজাস্ট করে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। ওকে, তো এই সমস্যাগুলো সমাধান করব। আশা করি দেখছেন আপনারা যে কী কী সমস্যা এখানে দেখা যাচ্ছে, আশা করি করে ফেলেন। ওকে, তো আমরা প্রথমে এই সাবজেক্টের যে বেসিকগুলো আছে সেই বেসিকগুলো আপনাদের জানানোর চেষ্টা করতেছি। ওকে, তো আমাদের অধ্যায়ের নাম হচ্ছে, প্রথম যে অধ্যায় সেটা হচ্ছে গাণিতিক যুক্তি বা উক্তি। তো এটা কাকে, যদি প্রশ্ন করা হয় যে গাণিতিক যুক্তি বা উক্তি কাকে বলে, যদি কোনো বাক্যকে সত্য বা মিথ্যা হিসাবে ঘোষণা করা হয় তবে ওই বাক্যকে বলা হয় গাণিতিক যুক্তি বা উক্তি। ওকে, তো কিছু সংযোজক আছে এবং সেগুলোর যে প্রতীকের যে নাম সেটা আমরা এখানে দেখতেছি। এটাকে বলা হয় নেগেশন বা নাকরণ উক্তি, এটাকে বলা হয় যোজন, এটাকে বলা হয় বিয়োজন, ইংলিশে ডিসজাংশন বলা হয়ে থাকে। কন্ডিশনাল, যেটার অপর নাম হচ্ছে একমুখী শর্তায়ন। ওকে, বাই কন্ডিশনাল, এটাকে বলা হয় বাই কন্ডিশনাল। সত্যতার ছক, আমাদের প্রথম অধ্যায়ে এই সত্যতার ছক যদি কেউ ভালোভাবে শিখতে পারে তাহলে প্রথম অধ্যায়ে তার কোনো কি থাকবে না, সমস্যা থাকবে না। তো সত্যতার ছক মনে রাখার যে টেকনিক বা কৌশল সেগুলো নিয়ে আগেও আলোচনা করছি, আবারও আপনাদের একটু মনে করাই দেই। তো এই যে সত্যতার ছকগুলো আছে, এই ছকগুলো মনে রাখা খুবই ইজি। আমরা জাস্ট 5টা জিনিস মনে রাখবো। এখন এগুলো দেখে রাখেন, যখন এক্সাম্পল দিব, উদাহরণ দিব, তখন বিষয়গুলো আপনার কাছে খুবই ইজি মনে হবে। নেগেশনের সময় আমরা মনে রাখবো বিপরীত এই কথাটি, অর্থাৎ একটা ট্রু হলে আর একটা ফলস, বিপরীত তো বুঝেন। যোজন যখন হবে আমরা এই কথা মনে রাখবো যে যোগের অনেক বেশি পাওয়ার, বিয়োজনের সময় বিয়োগের অনেক বেশি পাওয়ার। একমুখী শর্তায়নের শর্ত থাকবে একটা, এবং দ্বিমুখী শর্তায়ন যেগুলো সেখানে শর্ত থাকবে একের বেশি। তো এখন আমরা এক্সাম্পলের সাহায্যে এই সত্যতা চক কীভাবে আপনারা মনে রাখবেন সেটা আমি এখন দেখাবো। ওকে, তো আপনারা দেখতে থাকুন। তো এই যে প্রথম যেটা আছে নেগেশন, নেগেশন তো খুবই সহজ। একটা উক্তি যদি ট্রু হয় তাহলে সেটা নেগেশন অবশ্যই ফলস হবে, অর্থাৎ টি হলে এখানে হবে এফ, এখানে এফ হলে এখানে হবে কি টি। ওকে, তো এটা সমস্যা হবে না। তো যোজনের সময় আমরা কীভাবে মনে রাখবো, যোজনের সময় আমরা এই যে যোগের কথাটা মনে রাখবো যে যোজনের সময় যোগের অনেক বেশি পাওয়ার। তো আমরা কোনটাকে যোগ বলবো, যেটা হচ্ছে টি মানে ট্রু, সেটাকে আমরা মনে মনে যোগ বলবো। যেটা হচ্ছে এফ ফলস, সেটাকে আমরা মনে মনে বিয়োগ বলবো। ওকে, তো কি বলছি, যোজনের সময় যোগের অনেক বেশি পাওয়ার, অর্থাৎ দুইটা প্লাস যদি একসাথে থাকে তাহলে কি হবে, শুধু প্লাস হবে। তো এরকম ঘটনা কোথায় আছে, তো এখানে দুইটা প্লাস আছে, এখানে আছে টি টি এফ এফ, এখানে আছে টি এফ টি এফ। তো দুইটা প্লাস হচ্ছে, যে দুইটা প্লাস হচ্ছে এখানে। তো যোজনের সময় দুইটা ট্রু যদি থাকে তখন হবে কি ট্রু, বাকিগুলো আর কোনো আছে, বাকিগুলো কী হবে তাহলে ফলস হবে। তো এটা আমরা এইভাবে টেকনিকে মনে রাখবো। বিয়োজনের সময় আমাদের বিয়োগের অনেক বেশি পাওয়ার। তো দুইটা বিয়োগ মানে দুইটা ফলস কোথায় আছে, এই যে আমরা এখানে দেখছি দুইটা ফলস। তো আমরা এখানে শুধু কী লিখবো, আমরা এখানে শুধু ফলস লিখবো, বাকি সবগুলো হচ্ছে ট্রু। মনে থাকবে তো, আশা করি মনে থাকবে। যোজনের সময় যোগের অনেক বেশি পাওয়ার, দুইটা ট্রু যেখানে সেখানে শুধু টি লিখবো, বাকিগুলো অ্যাপ। বিয়োজনের সময় বিয়োগের অনেক বেশি পাওয়ার, দুইটা অ্যাপ যেখানে সেখানে আমরা অ্যাপ লিখবো, আর বাকি সবগুলো কি লিখবো, ট্রু লিখবো। একমুখী শর্তায়নে আমরা শুধুমাত্র শর্ত মনে রাখবো একটা,
শর্তায়ন, যেটাকে আমরা বলি কন্ডিশনাল। ওকে, এই একমুখী শর্তায়ন, এটার অপর নাম হচ্ছে একমুখী শর্তায়ন। তো এই একমুখী শর্তায়নে আমরা শর্ত মনে রাখবো কয়টি? একটি, যে প্লাসে মাইনাসে শুধু মাইনাস হবে। তো প্লাস বলতে টি বুঝাচ্ছি। ওকে, এই যে প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস হবে। আর বাকি যেগুলো আছে সেগুলো চোখ বন্ধ করে আমরা ট্রু লিখে ফেলবো। ওকে, দ্বিমুখী শর্তায়নে আমরা যে স্বাভাবিক যে সূত্রগুলো আগে শিখছিলাম, যে প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ উভয় দিক দিয়ে আমরা সূত্রগুলো প্রয়োগ করব। ওকে, তো এখানে এগুলো আগে লিখে রাখি যে দুইটা উক্তি থাকলে আমরা এইভাবে প্রথম কলামে দুইটা ট্রু দুইটা ফলস লিখি, দ্বিতীয় কলামে একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস, এইভাবে লিখে থাকি। ওকে, তো দ্বিমুখী শর্তায়নে আমরা যে সূত্রগুলো শিখছি সেই সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করব, যে উভয় দিক থেকে, যে প্লাসে প্লাসে কি প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে কী হয়? প্লাস হয়। ওকে, খুবই ইজি না? আশা করি এখানে কারো সমস্যা হওয়ার কথা নয়। ওকে, আমরা এবার সরাসরি অঙ্কে চলে যাই। ওকে, আমরা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেখি, যে এই যে প্রশ্নটা আছে 1 নাম্বার, এই প্রশ্নটা লাস্ট আমাদের 2018-2020 সালেও আসছিল। ওকে, তো এটা হচ্ছে 2018 এবং সর্বশেষ 2020ও চলে আসছিল। তো আমাদের বলছে যে এই যে বাম দিকে যে অংশটা আছে এবং এই যে অংশটি, বলছে যে আমাদের দেখাইতে বলছে যে এটা যৌক্তিকভাবে সমতুল্য কিনা, অর্থাৎ এ পাশে যেগুলো হয় ডান পাশেও যদি সেম হয় তাহলে আমরা দেখাবো কি যৌক্তিকভাবে সমতুল্য। তো এখানে আমরা উক্তি দেখতেছি দুইটা, একটা হচ্ছে পি এবং একটা কিউ। আমরা প্রথম কলামে দুইটা ট্রু দুইটা ফলস লিখবো, দ্বিতীয় কলামে একটা একটা করে লিখবো, এটা হচ্ছে সিস্টেম। ওকে, আমরা দেখতেছি এখানে আমাদের এটা প্রমাণ করতে হলে আমাদের নেগেশন অফ পি লাগবে, নেগেশন অফ কিউ লাগবে, এরপরে পি এর সাথে কিউ এর বিয়োজন লাগবে, এটা লিখছি। এবং সর্বশেষ দেখা যাচ্ছে এটার আবার বিয়োজন লাগবে, আবার এটার আবার কী লাগবে? যোজন লাগবে। অর্থাৎ এখানে যা যা আছে সব কিছু আমরা এখানে লিখব। ওকে, তো আমরা এটি একটু পরিবর্তন করি। তো এটা যেহেতু নেগেশন অফ পি, এখানে যেগুলো টি আছে সেগুলো হবে ফলস, যেগুলো ফলস সেগুলো হবে কি টি। তো এখানে আমরা যেটা টি আছে সেটা ফলস লিখছি, যে পি এর পরিবর্তন করতেছি, নেগেশন অফ পি, এটা লিখবো এফ, এটা এফ আছে এটা লিখবো টি, এবং এটা এফ আছে এটা লিখবো আমরা কি টি। একই সাথে কিউ এর নেগেশন আমাদের লাগবে, টি হয়ে যাবে এফ, এফ হয়ে যাবে টি, টি হয়ে যাবে এফ, এফ হয়ে যাবে টি। ওকে, এরপরে আমরা যেটা দেখতেছি ফি এবং কিউ এর, এই যে ফি এবং কিউ এর আমাদের কি লাগবে? বিয়োজন লাগবে। তো বিয়োজনের সময় কি বলছিলাম? বিয়োগের অনেক বেশি পাওয়ার। দুইটা অ্যাপ কোথায় আছে এটা আমরা দেখবো, এই দুইটা কলাম থেকে। তো দুইটা অ্যাপ আছে যেখানে, সেখানে আমরা অ্যাপ লিখবো। স্যার কি কোনোটা আছে আর কোনোটা নেই, বাকি সবগুলো আমরা কি লিখবো? ট্রু। তো আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা যেটা দেখতেছি এটার আবার নেগেশন, অর্থাৎ যেটা টি সেটাকে আমরা কি লিখবো? অ্যাপ। আর যেটা অ্যাপ সেটাকে আমরা কি লিখবো? টি। বুঝা গেছে? আশা করি বুঝতে পারছেন। তো এইদিকে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে নেগেশন অফ পি এবং নেগেশন অফ কিউ এর আমাদের অ্যাডিশন যোজন করতে হবে। ওকে, তো এই দুইটাকে আমরা যদি যোজন করতে চাই, তো যোজনের সময় বলছি যোগের অনেক বেশি পাওয়ার, প্লাসের অনেক বেশি পাওয়ার। দুইটা প্লাস কোথায় আছে? এই যে দুইটা প্লাস। ওকে, এই যে দুইটা প্লাস যেখানে আছে সেখানে আমরা টি লিখবো, আর কোনোটা নাই বাকিগুলো কী লিখবো? ফলস লিখবো। ওকে, আমরা যদি খেয়াল করি এই যে বাম পাশের যে অংশ এবং ডান পাশের যে অংশ দুইটা কিন্তু সেম, এই যে এফ 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 টি, আর এদিকেও সেম এফ 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 টি। তো সত্যতা চক হতে দেখতেছি যে এই যে বাম পাশের যে অংশ এবং ডান পাশের যে অংশ এটা হচ্ছে সমতুল্য, সুতরাং এটা কি যৌক্তিকভাবে সমতুল্য দেখানো হলো বা প্রমাণিত। প্রশ্ন যেটা থাকবে সেটা আপনারা লিখে দেবেন। আশা করি প্রথম যে প্রশ্নটা আছে সেটা আপনারা বুঝতে পারছেন। এবার দ্বিতীয় যে সমস্যা সেটা একটু দেখি। এই সমস্যাটা লাস্ট আপনাদের 2021-এ আসছে। ওকে, এই প্রশ্নটা লাস্ট আপনাদের কত সালে আসছে? 2021 সালে এসেছিল। এই যে এই প্রশ্নটার কথা বলছি, দ্বিতীয় যে প্রশ্ন সেই প্রশ্নটির কথা বলছি, এটা 2021 সালে আসছে। তো আমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে কোনো উক্তি ট্যাটোলজি কিনা, তো আমরা খুব সহজে ট্যাটোলজি কীভাবে নির্ণয় করব, আমরা দেখব যে শেষ কলামের সবগুলো যদি ট্রু হয় তাহলে সেটা হচ্ছে ট্যাটোলজি, আর যদি সেটা ট্রু না হয় অর্থাৎ সবগুলোর ভিতরে একটা যদি ফলস হয়ে যায়
তখন আর সেটা ট্যাটোলজি হবে না। তো আশা করি ট্যাটোলজি বিষয়টা বুঝতে পারছেন। তো দ্বিতীয় অঙ্ক যেটা, সেটা এখন একটু লক্ষ্য করি সবাই। তো এখানে আমরা দেখতেছি যে 3টি উক্তি, হ্যাঁ 3টি উক্তি থাকলে আমরা প্রথম কলামে যে ফি কিউ আর যদি থাকে, প্রথম কলামে 4টা ট্রু 4টা ফলস, দ্বিতীয় কলামে দুইটা করে 2টা ট্রু 2টা ফলস, 2টা ট্রু 2টা ফলস, তৃতীয় কলামে একটা করে টি এফ। আশা করি বুঝতে পারছেন। তো কলামগুলো কীভাবে সাজানো হয়েছে, আমরা প্রথমে দেখতেছি ফি এর সাথে কিউ এর একমুখী শর্তায়ন, এই যে এটা। এরপরে কিউ এর সাথে আর এর একমুখী শর্তায়ন, এটাও লিখে রাখছি। পি এর সাথে আর এর এটাও একমুখী শর্তায়ন, এটাও লিখে রাখছি। ওকে, এরপরে আমরা দেখতেছি এই যে অংশটাকে সংযোজন করতে হবে এবং সবার শেষে পুরাটাই লিখছি। ওকে, আমরা প্রথমে পি এর সাথে কিউ এর একমুখী শর্তায়নের সাথে সময় কী বলছিলাম মনে আছে, যে আমরা দেখব যে প্লাসে মাইনাসে মাইনাস এরকম কোথায় আছে। ওকে, ফি কিউ, তো এখানে প্লাসে মাইনাসে মাইনাস কোথায় আছে, এই যে এখানে একটা মাইনাস, প্লাসে মাইনাসে কী হবে মাইনাস। আবার এখানে দেখতেছি প্লাসে মাইনাসে মাইনাস, কোনটাকে প্লাস কোনটাকে মাইনাস বলতেছে আপনারা আশা করি বুঝতে পারছেন। এরকম কোনো ঘটনা কি আর আছে এই দুই কলামে? নেই। তো বাকি সবগুলো আমরা টি লিখে ফেলবো। ওকে, ট্রু বুঝতে পারছেন আশা করি। এবার কিউ এর সাথে আর এর একমুখী শর্তায়ন, তো কিউ আর, তো এখানে দেখবো যে প্লাসে মাইনাসে কোথায় আছে, একমুখী শর্তায়নের শর্ত একটা, প্লাসে মাইনাসে মাইনাস, তো এখানে হচ্ছে মাইনাস। আর কোথায় আছে আর হচ্ছে এই যে এখানে প্লাসে মাইনাসে মাইনাস। ওকে, আর যেহেতু নাই বাকি সবগুলো কি হবে ট্রু হবে। আর ওইদিকে সাউথ দরকার নেই, জাস্ট আপনারা ট্রু লিখে ফেলবেন। এবার পি এর সাথে আর এর একমুখী শর্তায়ন, পি এর সাথে আর এই যে দুইটার, ওকে এই দুইটা, তারপর একমুখী শর্তায়ন প্লাসে মাইনাসে মাইনাস কোথায় আছে, এই যে এখানে প্লাসে মাইনাসে মাইনাস। আর কোথায় আছে, এখানে আছে প্লাসে মাইনাসে মাইনাস। আর কি আছে, আর একটাও নাই, বাকি সবগুলো আমরা টি লিখে ফেলবো। ওকে, এবার আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে পি এর সাথে কিউর যে একমুখী শর্তায়ন এবং কিউ এর সাথে আর এর যে একমুখী শর্তায়ন, সেটাকে যোজন করতে হবে, অর্থাৎ এই দুইটা। এখন যোজনের সময় কি বলছিলাম, যোজনের সময় আমরা কি বলছিলাম যে দুইটা যোগের অনেক বেশি পাওয়া, দুইটা ট্রু কোথায় আছে, দুইটা প্লাস কোথায় আছে, সেখানে টি হবে। এখানে আছে, এই যে এখানে আছে, এখানে সবগুলো আছে। ওকে, সবগুলো সরি এখানে আছে, আর এটা তো নাই, তাহলে এটা হবে না। এখানে আছে, এই যে দুইটা টি আছে এখানে, এরপরে আমরা এটা দেখতে পাচ্ছি এখানে আছে, আর বাকি সবগুলো কি লিখে ফেলবো, অ্যাপ লিখবো। আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। এবং সর্বশেষ দেখতেছি এই যে অংশটা আছে। ওকে, এখানে আমরা একটু খেয়াল করি, এখানে অনেকে ভুল করে, সেটা হচ্ছে যে, তো আমরা লক্ষ্য করি ভুলটা হচ্ছে যে আমরা এখানে দেখতেছি সর্বশেষ কলামে এই যে অংশটা আছে, এটা কিন্তু আগে আছে, এরপরে পি একমুখী শর্তায়ন আর এটা কিন্তু পরে আছে। ওকে, তো আপনি যখন এটা সমাধান করবেন অবশ্যই এই কলামের যে উপাদানগুলো আছে এগুলো আগে দেখবেন, এরপরে এটা দেখবেন। আপনি যদি ভুল করে এটা আগে এটা পরে দেখেন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ওকে, তো বলছে যে এই যে এই অংশ এবং এই অংশের হচ্ছে একমুখী শর্তায়ন। তো একমুখী শর্তায়নের শর্ত হচ্ছে একটা, যে প্লাসে মাইনাসে মাইনাস কোথায় আছে। তো আমরা দেখতেছি এখানে যে প্লাসে মাইনাসে মাইনাস এরকম ঘটনা কিন্তু একটাও নাই। ওকে, এখানে টি আছে, এখানেও টি, এরকম ঘটনা একটাও নাই। সুতরাং সবগুলোই হচ্ছে ট্রু, বুঝা গেছে। বাট আপনি যদি এই অংশটা আগে দেখতেন, আপনি খেয়াল করেন যে এই যে প্লাসে মাইনাসে এখানে কিন্তু আপনি মাইনাস লিখে ফেলতেন, অ্যাপ লিখে ফেলতেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভুল হতো। ওকে, সুতরাং আমরা খুব সতর্কতার সহিত এই জিনিসটা দেখব। তো যেহেতু সবগুলোই দেখতেছি এখানে সবগুলো ট্রু হয়েছে, তো চক হতে আমরা দেখতে পাই উক্তিটি কি ট্যাটোলজির প্রমাণিত। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো আশা করি এই রিলেটেড প্রশ্নে আপনাদের কোনো সমস্যা আর হবে না। তো তারপরও এই অঙ্কটা দেখে না, অনেক সময় বিভিন্ন সময় পরীক্ষা আসছে। তো এখানে এই যে দুইটা অংশ বলছে যে যৌক্তিকভাবে সমতুল্য কি না। ওকে, তো এটা করে রাখছি, আশা করি নিয়মটা একটু দেখাই দেবো আর কি। তারপরেও নিয়মটা একটু আপনারা দেখে রাখেন, অর্থাৎ এই যে অংশ, এই যেটা এবং এই যে অংশ, এই দুইটা যদি মানগুলো সেম হয় তখন আমরা বলবো এটা যৌক্তিকভাবে সমতুল্য। ওকে, তো এটা যৌক্তিকভাবে সমতুল্য হয়েছে, এটা কীভাবে হয়েছে খেয়াল করি। তো এখানে আমাদের যে মানগুলো লাগবে, আমাদের ফি কিউ আর দেখতেছি। ওকে, তিনটা উক্তি, যে ফি কিউ আর, এরপরে কিউ এর সাথে আর এর যে যোজন সেটা এখানে লেখা হয়েছে। পরবর্তীতে পি এর সাথে এই যে অংশ সেটার আবার একমুখী শর্তায়ন, এটা লেখা হয়েছে। এরপরে এটা লাগবে, এটা লিখছি, এরপরে এটা লিখছি, এরপর আবার এই দুইটার কী করতে হবে আমাদের,
সংযোজন করতে হবে। ওকে, তো আশা করি বোঝা গেছে এটা কীভাবে হয়েছে। তো এখন আমরা এই যে এই অংশটা দেখি যে কিউ এর সাথে আর এর, এই যে কিউ এর সাথে আর এর যোজন। তো যোজনের সময় কি বলছি, যোগের অনেক বেশি পাওয়া, দুইটা টি কোথায় আছে, দুইটা প্লাস কোথায় আছে, এই যে প্লাস হয়েছে আর কোথায়, এই যে এখানে প্লাস হয়েছে। ওকে, তো এই দুইটা প্লাস লিখে আপনারা বাকি যেগুলো আছে সেগুলো মাইনাস লিখে ফেলবেন। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। এই যে অংশটা আছে এখানে কিউ এর সাথে, এই যে অংশটা আছে সরি পি এর সাথে, এটার কি আপনার একমুখী শর্তায়ন। তো একমুখী শর্তায়নে আমরা যেটা দেখেছি যে শর্ত হচ্ছে একটা, যে প্লাসে মাইনাসে মাইনাস যেটা সেটা আগে লিখে ফেলবেন। এই যে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে কি মাইনাস, আর কোথায় আছে এই যে প্লাসে মাইনাসে মাইনাস। ওকে, এরকম আর একটাও নাই, যে এগুলো সবগুলো নেগেটিভ, মাইনাস আগে। তো বাকি যেগুলো আছে সেগুলো আপনারা টি 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 এগুলো লিখবেন। ওকে, তো এরপরে যে অংশ সেটা হচ্ছে পি এর সাথে কিউ এর একমুখী শর্তায়ন। তো পি এর সাথে কিউ এর একমুখী শর্তায়ন, এটা যদি আমরা লক্ষ্য করি যে একমুখী শর্তায়নের শর্ত একটা, যে প্লাসে মাইনাসে মাইনাস, এই যেটা লিখবে যে প্লাসে মাইনাসে মাইনাস লিখবো, প্লাসে মাইনাসে মাইনাস, আর নাই বাকি সবগুলো প্লাস। ওকে, পি এর সাথে আর, এই যে পি এর সাথে আর শুধু প্লাসে প্লাসে মাইনাসে মাইনাস কোথায় আছে, এটা যে প্লাসে মাইনাসে এই যে মাইনাস লিখেছি এখানে, আবার এই যে প্লাসে মাইনাসে মাইনাস এখানে লিখছি, বাকিগুলো টি। এবার এটা এবং এই যে এটার আমাদের কি লাগবে, সংযোজন লাগবে, হ্যাঁ যোজন লাগবে আর কি। তো যোজনের সময় বলছি যে প্লাসের অনেক বেশি পাওয়ার, দুইটা ট্রু কোথায় আছে, এই যে এখানে একটা টি এখানে একটা টি, এটা টি হয়েছে। সো আর দেখতেছি যে এখানে একটা টি এখানে একটা টি, ট্রু, এখানে প্লাস 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 প্লাস, বাকি যেগুলো আছে সেগুলো মাইনাস রেখে ফেলছি। এখন আমরা যদি লক্ষ্য করি যে এই যে অংশটা আছে এবং এই যে অংশ, এই দুইটা যে মানগুলো আছে একেবারে একই রকমের, যে টি এফ 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 টি 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 টি। ওকে, তো যেহেতু এগুলো একই রকম সুতরাং এটা হচ্ছে কি যৌক্তিকভাবে সমতুল্য দেখানো হলো বা প্রমাণিত। তো আশা করি এই রিলেটেড প্রশ্নে আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো এইবার আমরা এই যে কথার যে অঙ্কগুলো আছে যে যুক্তির বৈধতা পরীক্ষা, তো সেই রিলেটেড প্রশ্নগুলো এখন আমি এখন সমাধান দেখাবো, আপনারা দেখতে থাকবেন। ওকে, তো বৈধতা পরীক্ষা। ওকে, তো এই যে প্রশ্নটা আছে 5 নাম্বার যে প্রশ্ন সেটা দেখেন, এটা কিভাবে আমরা সমাধানগুলো করে থাকি। ওকে, তো এটা হচ্ছে একটা প্রশ্ন। তো প্রশ্ন লেখা আছে যে যদি আমি নিয়মিত পড়ালেখা করি তবে আমি ভালো নাম্বার পাই। তা আমরা ধরে নেব, মনে করি পি আমি নিয়মিত পড়ালেখা করি এবং কিউ যেটা সেটা আমরা ধরে নেব যে আমি ভালো নাম্বার পাই। তো এরপর লেখছে আমি নিয়মিত পড়ালেখা করি না সুতরাং আমি ভালো নাম্বার পাই না। তো এটা আমরা শর্তটা কীভাবে লিখব, এখানে যে একটা আর্গুমেন্ট লিখব সেটা কীভাবে লিখব আমরা খেয়াল করি। তো এখানে বলছে যে যদি আমি নিয়মিত পড়ালেখা করি তবে আমি ভালো নাম্বার পাই, এটা হচ্ছে একটা একমুখী শর্ত, একটা হচ্ছে কন্ডিশনাল। ঠিক আছে, যদি আমি নিয়মিত পড়ালেখা করি এটাকে আমরা ধরে নেব কি, এটা কী ধরছিলাম পি, তবে আমি ভালো নাম্বার পাই। তো ভালো নাম্বার পাওয়া যেটা সেটাকে আমরা ধরেছি কি কিউ। তো এটা হচ্ছে একটা একমুখী শর্ত, এই কারণে আমরা একমুখী শর্তের যে সাইন সেটা দিয়েছি। এরপর আমরা একটা ব্র্যাকেট দিয়ে ফেলব। আশা করি বুঝতে পারছেন। আমি নিয়মিত পড়ালেখা করি না, এই যে অংশটা আছে আমি নিয়মিত পড়ালেখা করি না, এই কথাটা যোগ করা হয়েছে, অর্থাৎ এখানে আমরা যোজনের যে চিহ্ন সেটা আমরা দিব। আমি নিয়মিত পড়ালেখা করি সেটাকে আমরা ধরছি পি, যেহেতু আমরা করি না সুতরাং এটা হচ্ছে নেগেশন অফ পি। তো এতটুকু লিখে আমরা একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিব। সুতরাং আমি ভালো নাম্বার পাই না, এটা আবারও একমুখী শর্ত। ওকে, একমুখী শর্ত, সুতরাং আমি ভালো নাম্বার পাই না। তো আমি ভালো নাম্বার পাই এটাকে ধরছিলাম কিউ, আমি ভালো নাম্বার পাই না সুতরাং এটা হচ্ছে নেগেশন অফ কি কিউ। তো আশা করি বোঝা গেছে বিষয়গুলো। এবং এটা সবসময় রাখবেন, যেখানে একমুখী শর্ত হবে না দ্বিমুখী শর্ত হবে এটা নিয়ে কনফিউশন হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা সবসময় এই কোয়ালিটির যত অঙ্কই আছে ম্যাক্সিমাম যেগুলো বোর্ডে আসছে সবগুলোই একমুখী শর্তায়ন। ওকে, এবং এই কোয়ালিটির প্রশ্নগুলো একমুখী শর্ত রিলেটেড দেওয়া হয়ে থাকে। ওকে, তো আশা করি বুঝতে পারছেন এটা কীভাবে হয়েছে। তো এখন আমরা সত্যক সারণী থেকে দেখব যে আমাদের যে আর্গুমেন্ট যে যুক্তিটি ছিল সেটা বৈধ কি না। তো এখানে শেষ কলামে আমরা যদি দেখি যে আমাদের আর্গুমেন্ট সবগুলো যদি ট্রু হয় তখন আমরা বলবো যে এটা হচ্ছে বৈধ বা ট্যাটোলজি। আর যদি দেখি যে এটা
কোনো একটা অ্যাপ চলে আসছে, তখন আমরা বুঝবো যে আসলে এটা কি নয়, বৈধ নয়। তো আমরা দেখি এটা কি আমাদের যা যা প্রয়োজন। এখানে আমরা দেখতেছি ফি লাগবে, আমাদের কিউ লাগবে, পি এবং কিউর একমুখী শর্তায়ন লাগবে, পির নেগেশন লাগবে, কিউর নেগেশন লাগবে, এরপরে এটা সংযোজন লাগবে, এরপর সর্বশেষ যেটা সেটা লিখেছি। ওকে, অর্থাৎ যা যা আমাদের প্রয়োজন আমরা চক হতে এখানে একটা লিখব। তো দুইটা উক্তির ক্ষেত্রে প্রথম দুইটা আমরা কি লিখব, ডাবল টি ডাবল এফ, এরপরে আমরা একটা একটা করে লিখব টি এফ টি এফ। ওকে, তো পি এর সাথে কিউর একমুখী শর্তায়ন শর্ত কয়টা, একটা। তো পি এর সাথে কিউর একমুখী শর্তায়ন শর্ত হচ্ছে কয়টি, একটি, শুধু প্লাসে মাইনাসে এই যে মাইনাস, আর বাকি সবগুলো আমরা কি লিখে ফেলবো, প্লাস লিখে ফেলবো। সো নেগেশন অফ পি লাগবে, অর্থাৎ যেগুলো টি সেগুলো হয়ে যাবে এফ, যেগুলো এফ সেগুলো হয়ে যাবে কি টি। নেগেশন অফ কিউ লাগবে, যেটা টি সেটা হচ্ছে এফ, এফ টি এফ, এরপর আবার কি লাগবে, আমাদের টি লাগবে। তো পি এর সাথে কিউ এর যে একমুখী শর্তায়ন যেটা করেছি সেটার সাথে পি এর যোজন, অর্থাৎ এই দুইটা আমরা কী করবো, এখন যোজন করব। তো যোজনের সময় বলছিলাম প্লাসের অনেক বেশি পাওয়ার, এই যে দুইটা ট্রি যেখানে সেগুলো হচ্ছে টি হবে, যে প্লাসে প্লাসে প্লাস, আর বাকি যেগুলো সেগুলো আমরা মাইনাস লিখে ফেলেছি। ওকে, তো এরপরে আমরা যেটা দেখছি, এই যে অংশটা আছে এই অংশটার সাথে নেগেশন অফ কিউ এর কী করতে হবে, নেগেশন অফ কিউ এর একমুখী শর্তায়ন, যে প্লাসে মাইনাসে মাইনাস কোথায় আছে, অর্থাৎ এই অংশটা আমরা আগে দেখবো, এরপরে এটা দেখবো। ওকে, তো এটা আগে দেখেছি আমরা এখানে যে প্লাসে মাইনাসে কোথায়, এরকম কোথাও আছে কিনা, যে প্লাসে মাইনাসে মাইনাস। ওকে, আর এরকম আর একটাও নাই, বাকি সবগুলো কি লিখে ফেলবো, টি টি এবং টি। তো বইয়ে এই অঙ্কে একটু সমস্যা ভুল আছে, আপনারা এইভাবে এটা করবেন। ওকে, এটাই হচ্ছে সঠিকটা। তো এখানে দেখতেছি যে সত্যক সারণীতে বইয়ে একটু সমস্যা আছে, আপনারা বইয়ে যদি দেখেন যে এই যে এখানে বইয়ে এই অঙ্কটা তারা করছে, যে তো এখানে তারা যেটা করেছে সেটা হচ্ছে আপনার নেগেশন অফ কিউ প্রয়োজন আছে। হ্যাঁ, নেগেশন অফ কিউ তারা কিন্তু এই যে নেগেশন অফ কিউ যেটা সেটা কিন্তু তারা বাইর করার নাই। ওকে, কিন্তু এটা ঠিক আছে যে এটা বৈধ নয়, এই যে আর্গুমেন্টটি কি নয়, বৈধ নয়। কেন বৈধ নয়, মধ্যখানে একটা অ্যাপ চলে আসছে, এই কারণে। আশা করি বোঝা গেছে। তো এই কোয়ালিটির আরও দুইটা অঙ্ক এখানে আমি উঠে রাখছি, একটু দেখে রাখুন সবাই। সর্বশেষ পিসটা হচ্ছে এটা প্রথম অধ্যায়ের। তো এরপরে আমরা দ্বিতীয় অধ্যায় যেটা সেটার ক্লাস দিব। তো এটা দেখেন যে এটা 16 আসছে, যদি বৃষ্টি হয়, তো বৃষ্টি হয় যেটা সেটা আমরা ধরে নিব পি, ফসল ভালো হবে সেটাকে আমরা ধরে নিব কি, কিউ। তো প্রদত্ত সত্য অনুসারে আর্গুমেন্টটা কী হবে, তো যদি বৃষ্টি হয়, বৃষ্টিকে ধরে নিলাম পি, তবে ফসল ভালো হবে, এটা হচ্ছে একমুখী শর্তায়ন, সেটা ধরে নিলাম কি আমরা কিউ। এরপর আমরা কী দেবো, একটা ব্র্যাকেট দিব, বৃষ্টি হয় নাই, এই যে কথাটা হচ্ছে এটা হচ্ছে একটা, এই কথাটা যোগ করছে, সংযোজন উক্তি। তো আমরা যোগ দিলাম সংযোজন। বৃষ্টি হয় নাই, বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয় এটাকে আমরা ধরছি পি, বৃষ্টি হয় নাই যেহেতু, সুতরাং এটা হচ্ছে নেগেশন অফ কী হবে, পি হবে। এরপর আমরা থার্ড ব্র্যাকেট দিব, এরপরে আবার ওই যে সুতরাং একমুখী শর্তায়ন, ফসল ভালো হয় নাই, ফসল ভালো হয় এটাকে ধরছি কিউ, সুতরাং ফসল যেহেতু ভালো হয় নাই এটা হচ্ছে নেগেশন অফ কিউ। তো বোঝা গেছে এই যে অংশটা কীভাবে হয়েছে, আশা করি বুঝতে পারছেন। এরপরে বৈধতা আমরা পরীক্ষা করব, প্রথমে পি লিখবো, এরপরে কিউ লিখবো, নেগেশন অফ পি, নেগেশন অফ কিউ, যা যা প্রয়োজন আমাদের সব কিছু আমরা লিখে, এরপর আমরা যেটা করছি এখানে একমুখী শর্তায়নের সিস্টেম, সেই সিস্টেমে এটা হয়েছে। আশা করি এটা আর বোঝাতে হবে না আপনাদের, আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এরপরেও বুঝতে না পারলে আপনারা জানাবেন। ওকে, সর্বশেষ অঙ্ক। তাহলে এটাও দেখতেছি যে 3টা ট্রু এর ভিতরে একটা ফলস চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের কি, এটা ট্যাটোলজি নয়, সুতরাং শর্তটি কি নয়, বৈধ নয়। সেকেন্ড নিয়মে আরেকটি অঙ্ক, তো এটা আমি করি নাই, এটা কীভাবে হয় সেটা সবাই দেখেন। যদি তুমি, এখানে আমাদের প্রশ্ন করছে তুমি, সুতরাং আমরা অ্যান্সারে লিখবো আমি বুদ্ধিমান ও পরিশ্রমী, এটাকে আমরা ধরে নেব পি, তবে তুমি মানে আমি সফল হইব, এটাকে আমরা ধরলাম কিউ, আমি সফল হব। তো এটা কীভাবে হয়েছে, যদি বলছে যদি তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী হও, বুদ্ধিমান ও পরিশ্রমী আমরা ধরলাম পি, তবে তুমি সফল হবে, এটাকে ধরলাম আমরা কিউ, এটা হচ্ছে একমুখী শর্তায়ন।
এরপরে এই কথাটা সংযোজন করছে, তুমি সফল হও নাই, সফল হয়েছি এটা ধরছি কিউ, যেহেতু সফল হয়নি সুতরাং এটা হচ্ছে নেগেশন অফ কিউ। সুতরাং তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী না, বুদ্ধিমান ও পরিশ্রমী যেহেতু পি, এটা হচ্ছে নেগেশন অফ পি। আশা করি বোঝা গেছে এটা কীভাবে হয়েছে। তো আমাদের যা যা প্রয়োজন আমি এখানে লিখে রাখছি। এখানে পি লাগবে, কিউ লাগবে, পির একমুখী শর্তায়ন কিউ লাগবে, নেগেশন অফ কিউ লাগবে, এরপরে পুরো অংশটা লাগবে, নেগেশন অফ পি লাগবে। সো এভাবে সিকোয়েন্স অনুযায়ী লিখলে আর কি আর সমস্যা হয় না। আমাদের যা যা প্রয়োজন এটা আস্তে আস্তে এই যে সিকোয়েন্স অনুযায়ী লিখছি, তখন আর ওই যে এই এক মানে সোজাসুজি দেখলেই হয় আর কি। তো আমরা দেখি যে এখন আমাদের পি লাগবে, অর্থাৎ আমরা এখানে ডাবল ট্রু ডাবল ফলস, সেম এভাবে করব। টি টি এফ এফ, এরপর আমরা লিখব টি এফ টি এফ। তো একমুখী শর্তায়ন, একমুখী শর্তায়নে বলছি শর্ত একটা যে প্লাসে মাইনাসে মাইনাস কোথায় আছে, যে প্লাসে মাইনাসে মাইনাস। যারা বুঝেন নাই তারা ভালো করে বিষয়টা দেখেন আবারও, যে বাকি যেগুলো আছে এরকম আরেকটাও নেই, বাকিগুলো আমরা টি লিখে ফেলবো। নেগেশন অফ কিউ লাগবে, অর্থাৎ যেটা টি এস সেটা হচ্ছে ফলস, এফ যেটা সেটা হচ্ছে টি। এরপরে এই দুইটার আমাদের কি লাগবে, সংযোজন লাগবে। কি লাগবে, সংযোজনের সময় বলছিলাম যে যোগের অনেক বেশি পাওয়ার, এই যে প্লাসে প্লাসে প্লাস, বাকি যেগুলো আছে সেগুলো আমরা কি লিখব, মাইনাস। এরপর নেগেশন অফ পিও লাগবে, অর্থাৎ যেগুলো টি সেগুলো ফলস, অর্থাৎ ডাবল এফ ডাবল টি। এরপরে এই অংশ এবং এই অংশের আমাদের একমুখী শর্তায়ন, একমুখী শর্তায়নের শর্ত হচ্ছে একটা যে প্লাসে মাইনাসে মাইনাস কোথায় আছে, যে প্লাসে মাইনাসে মাইনাস একটাও কি আছে, এখানে একটা প্লাস আছে কিন্তু এখানে মাইনাস নাই। সুতরাং এরকম কোনো ঘটনা নাই যে প্লাসে মাইনাসে মাইনাস আমরা লিখতে পারবো, যেহেতু নাই বাকি সবগুলো আমরা কি লিখে ফেলবো, প্লাস। তো সত্যক সারণী হতে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলোই হচ্ছে ট্রু। তো আমরা এটা লিখবো যে যেহেতু এই যে আর্গুমেন্টটি আছে, এই যুক্তিটি আছে, যুক্তিটি হচ্ছে ট্যাটোলজি। কেন ট্যাটোলজি, সবগুলোই ট্রু, সুতরাং যুক্তিটি হচ্ছে বৈধ। তো আশা করি বুঝতে পারছেন প্রথম অধ্যায়ের ম্যাক্সিমাম অঙ্ক, গুরুত্বপূর্ণ অঙ্ক যেগুলো সেগুলো এখানে সমাধান করে দেওয়া হয়েছে। পরবর্তী ক্লাসে, পরবর্তী লেকচারে আমি দ্বিতীয় যে অধ্যায়টি আছে সেই অধ্যায় নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।